গতকাল এই অংশটা ছিল, বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে তাহলে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করব 3, 5, 6 এগুলা দ্বারা ভাগ করব। এখন এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওই যেই সংখ্যাটা পাবো সেটা এগুলা থেকে ছোট হইতে হবে নাকি বড় হইতে হবে? আমরা এগুলা দ্বারা ভাগ করব কোন একটা সংখ্যাকে, তো যেই সংখ্যাটাকে ভাগ করব ওই সংখ্যাটা এগুলা থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? যাকে ভাগ করবেন সে বড় হইতে হয় নাকি ছোট হইতে হয়? বড়। বড় না হইলে কি ভাগ করা যায়? নিঃশেষে বিভাজ্য হইতে হইলে বা ভাগশেষ থাকতে হইলে কি রাখতে হবে? সে বড় হইতে হবে। যাকে ভাগ করব সে হইতে হবে বড়। এখানে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রত্যেকবার এক ভাগশেষ থাকবে। প্রত্যেকবার এক ভাগশেষ থাকবে বাদ দেন। আগে দেখেন যে বলা হয়েছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করবে, এত এত দ্বারা। তাহলে এই যে এই সংখ্যাগুলোর চাইতে সেই সংখ্যাটা বড় হইতে হবে। এখন যদি এই সংখ্যাগুলোর চাইতে সেই সংখ্যাটা বড় হইতে হয় তাহলে আমরা এই সংখ্যাগুলোর লসাগু করব নাকি গসাগু করব? কি করতে হবে সংখ্যাগুলো? লসাগু। লসাগু গসাগু। করতে হবে। কি গসাগু? গসাগু কে বলছেন? না ভাই, এটা লসাগু করতে হবে, ভুল বলছি। লসাগু করতে হবে। আমরা এর আগে বলছিলাম এই যে গতকালের ভিডিওটা আপলোড করা হয় নাই, এখন দুইটা একসাথে আপলোড করতে হবে আজকে। এই যে এখানে লসাগু করার নিয়ম আছে তো, যে এগুলা কি করতে হবে? লসাগু হবে। এই যে 12 এবং 18 এর লসাগু হচ্ছে 36। লসাগু করলে মানটা বড় হয়, আর গসাগু করলে মানটা কি হয়? ছোট হয়। যে গসাগু হইলো 6। তো যেহেতু আমাকে বড়র দিকে যাইতে হবে তাহলে লসাগু করতে হবে। এখন এই সংখ্যাগুলো লসাগু কেমনে করব? এখানে 3 আর 6 এটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, যে সর্বোচ্চ 2টা দিয়ে যাইতে হবে, সর্বোচ্চ 2টা, মানে সর্বনিম্ন 2টা, সর্বনিম্ন 2টার মধ্যে যাইতে হবে গসাগু করতে হলে। তাহলে 3 এর মধ্যেও যাচ্ছে, এখানে 3 দ্বারা 3 কি 3 এর মধ্যে একবার যাচ্ছে, 5 এর মধ্যে যাচ্ছে না, 6 এর মধ্যে 2 বার যাচ্ছে। আর লসাগু আর কেউ কারোর মধ্যে যাচ্ছে না। এখন এগুলা গুণ করতে হবে। 5 দুগুণে 10, 3 দশে কত? 30। এখন বলছে যে প্রত্যেকবার এক ভাগশেষ থাকবে। এই গসাগু বের করার পরে এই 30-এর সাথে আমি যদি 1 যোগ করে দেই তখন হবে 31। এই 31টাই হচ্ছে অ্যান্সার। দেখেন 31কে যদি আপনি ভাগ করেন 3 দিয়ে, যদি ভাগ করেন, দেখেন 3 দিয়ে ভাগ করলে 3 দশে ধরেন 30, সরাসরি দিয়ে দিলাম আরে। আর আছে 1, যদি এই নিয়ম নাই। আচ্ছা বাদ দিলাম, এই 1 দিলাম। এখন 1 এর মধ্যে তো যাচ্ছে না। তাহলে এই ধরেন 31-এর মধ্যে কতবার আছে? একবার। তাহলে একবার গেলে এখানে 3 আসবে। আর এখানে তো 3 থেকে এখানে 1 আসবে। তো 1 এর মধ্যে কতবার যাচ্ছে? তো এখানে 0, এখানে 0 দিলাম। তো যাচ্ছে এখানে, এই তো একটা 0 আনলাম আরে। তো একটা 0 আনলে কতবার যাচ্ছে এখানে? যে 3, কিভাবে করতেছি? আচ্ছা, এই 31 তো এই 3 দিয়ে ভাগ করেন। 3 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 1। তারপরে এখানে আসতেছে, এখানে আসতেছে আপনার কত? যে একবার আসতেছে। তাহলে এখন এটার সাথে আমরা এখানে কি দিব? যে এখানে ধরেন একটা 0 দিলাম। কোনো কিছু নাই মানে 0। তাহলে এখানে কতবার আসতেছে? আপনার 3 বার। 3 বার যাচ্ছে না? 3 দশে 30। তো 3 দশে যদি 30 যায়, ধরেন যে 3 দশে যদি 30 হয়, তাহলে এখানে তো 1 থাকে। ঠিক আছে? এই যে 1 থাকে, এই যে ভাগশেষ 1 থাকে। তাহলে এই 1টাই হচ্ছে ভাগশেষ জি ভাই। প্রতি ক্ষেত্রে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। এবার ধরেন যে আপনি যদি 31, যদি এখানে 31 দ্বারা দেন তাহলে কত যাবে? 5, 6, 30। যদি 30 যায় তাহলে দেখেন এই যে 1 1 থাকে। তো এই হলো ভাগশেষ। তো এরা বলছে যে আমরা লসাগু থেকে যদি মানে লসাগুর সাথে যদি আমরা 1 যোগ করে দেই তখন এটা হবে 31। তো এইটাই হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 31, এই 31 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে বোঝা গেল এখানে লসাগু বের করে তার সাথে 1 যোগ করে দিতে হবে, তখনই আমরা মানটা পেয়ে যাব।
এবার দেখেন আরেকটা, এমন একটি সংখ্যা নির্ণয় করো, এমন একটি সংখ্যা, এমন একটি সংখ্যা নির্ণয় করো, নির্ণয় করো যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে, দেখে করেন এরকম। এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে এগুলা দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। এখন বলছে এমন একটা সংখ্যা নির্ণয় করো যাকে এগুলো দ্বারা ভাগ করলে, এখন ওই সংখ্যাগুলোকে কি কি দ্বারা ভাগ করব? 15, 18, 21, 24 এগুলো দ্বারা ওই সংখ্যাগুলোকে ভাগ করব। তাহলে আমি যেই সংখ্যাকে এগুলা দ্বারা ভাগ করব, ওই সংখ্যাটা এগুলা থেকে বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। বড় হইতে হবে নাকি ছোট হইতে হবে? হ্যাঁ, এখানে কি করতে হবে? লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে? দেখি কে বলতে পারেন, বলেন দেখি। এগুলো লসাগু করতে হবে ভাই, তার 2 যোগ করতে হবে। লসাগু করে 2 যোগ করতে হবে। তাহলে এটা পারবেন তো? বাসায় করিয়েন। লসাগু করে 2 যোগ করতে হবে, উত্তর আসবে 2522 উত্তর আসবে। এই যে উত্তর 2522, এটা মিলাবেন। আচ্ছা, এবার দেখেন এরপরে আরেকটা 7 নম্বর। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। এগুলা 6-7 এর ম্যাথ রিটেনে আসার মতো আর কি। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তো এই যে 7 দ্বারা ভাগ করা, এই বিষয়টা বাদ দেন, এটা দরকার নেই। এই অংশটা আমরা আপাতত বাদ রাখলাম। এতটুকু পারবেন না? এতটুকু কেমনে করতে হবে বলেন? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকতে হবে? এখানে আমরা লসাগু করব নাকি গসাগু করব? শামীম ভাই বাদে অন্য কেউ বলেন দেখি, কি করতে হবে?
লসাগু লসাগু। জান্নাতুল তুহা কি করতে হবে? রহমা, লসাগু করব। রহমা জান্নাতুল তুহা আপনারা দুইজনই আহ, বলেন কি দুইজন একমত? রহমা আপনিও একমত? মনে ঘুমায় গেছে। আচ্ছা, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করতে হলে এখানে অবশ্যই লসাগু করতে হবে, কারণ এগুলার চাইতে বড় একটা সংখ্যা বের করতে হবে আমাদের। তাহলে এগুলাকে আমরা লসাগু করি। 2, 3, 4, 5, 6 লসাগু করলে কত হবে? এখানে 4 আর 2 এর মধ্যে 6 এর মধ্যে যাচ্ছে 2, তো এখানে একবার, এখানে 3, এখানে 2, এখানে 5, এখানে হচ্ছে 3। এবার এখানে আমরা 3 এর মধ্যে কতবার যাচ্ছে? এই যে একবার যাচ্ছে, এখানে একবার যাচ্ছে, এখানে 2, এখানে 5, এখানেও একবার যাচ্ছে। এইবার এগুলা গুণ করতে হবে। তাহলে এখন 5 দুগুণে 10, 3 10-এ হচ্ছে 30, 30 দুগুণে হচ্ছে 60। এখন খেয়াল করেন, এই যে 60, এইটা কি 3 দ্বারা এটা কি 7 দ্বারা বিভাজ্য? 7 দ্বারা বিভাজ্য, মানে হ্যাঁ। এটা আমরা যদি 7 দ্বারা এই 60-কে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে কতবার যাবে? 7 7 49, 7 8 56। 56 তাহলে আমাদের 4 অবশিষ্ট থাকে। এখন আমাদেরকে বলছে যে কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। ঠিক আছে? তাহলে এখন কেমনে করতে হবে? এখন দেখেন, এই যে এই ধরেন 60, এই 60-এর সাথে আমরা যদি 1 গুণ করি, আর ও বলছে না প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, তাহলে তো আমাদের 60-এর সাথে আরো 1 যোগ করতে হতে হবে। কত হবে? 61। তার মানে 61 হবে আর এটা। এখন দেখেন এই যে 61ও তো 7 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে? 61ও 7 দ্বারা বিভাজ্য নয়। তা আমাদেরকে কি করতে হবে? এই যে 60 ইন্টু 1 প্লাস 1, এই যে 61, সেই 61 যে 7 দ্বারা বিভাজ্য না। এখন আপনি মনে রাখবেন, এই যে 60 যেমন এই সবগুলা সংখ্যা দ্বারা বিভাজ্য, আবার 60-এর গুণিতক, এই যে 60 গুণ 2, 120, 120ও এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। আবার 60 গুণ 3, এই যে 180, 180ও এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য। তার মানে এখন আমি 60-কে ইচ্ছা করলে বাড়াইতে পারবো। কিভাবে? কি আকারে? গুণিতক আকারে। এই যে 60 ইন্টু 1 মানে 60 প্লাস 1 এ 61, 61 তো বিভাজ্য হচ্ছে না। এবার আমি একটু আরো বাড়াইয়া দেখি, 60-এর সাথে 1 যোগ করলাম, 2, মানে 60-কে ডাবল করলাম, 120, আর 1 এ গুণ যোগ করলে কত? 121। এখন দেখেন এই যে 121, এইটা 7 দ্বারা বিভাজ্য কিনা? 7 দ্বারা বিভাজ্য না, কারণ এখানে এখানে 7 এর মধ্যে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। তাহলে 7 এখানে আছে 51। ঠিক আছে? 51 তো 7 এর মধ্যে যায় না। তার মানে এইটাও 7 দ্বারা বিভাজ্য নয়। এখন আমরা কি করতে হবে? আরেকটু বাড়তে হবে, আরেকটু সামনের দিকে যাইতে হবে। এই 60-এর সাথে মানে লসাগুর সাথে 1 গুণ, 2 গুণ, 3 গুণ এরকম গুণ করে করে সামনের দিকে যাবেন। দেখবেন যে কোনটার সাথে মিলতেছে। অবশ্যই লসাগুগুলোর সাথে গুণ করতে হবে। ইন্টু 1, তাহলে এখানে কত হবে? 181। এখন দেখি 181টা যায় কিনা। 181 7 দ্বারা গেলে 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে ধরেন যে এখানে 2 বার যাচ্ছে, 7 দুগুণে 14, এখানে আছে 41। 41, তাও ভাই 41 উপরে হ্যাঁ, ভাই উপরে 51 তো 7 দ্বারা ভাগ যায়। কোনটা? ওই যে 51, 7 13 51, না না সরি ভুল হয়েছে। না না না, যায় না। 91 এইটা যায় এইটাও না। যাচ্ছে না। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। এই যে 4 গুণ করলে কত হবে? এখানে হবে 224, 241, 241। এখন এই যে 241-কে আমরা করে দেখি, 241-কে করে দেখি কত হয়। এখানে প্রথমে 3 দ্বারা যাচ্ছে, 3 সাতা 21, এখানে আছে 3, 3 1, তাও যাইতেছে না, 241-এ যায় না। এবার আর একটু বাড়াই, 60 ইন্টু 5 ইন্টু 1, তাহলে কত হবে? 301। এখন আমাদের কত? 301। এই যে 300, খেয়াল করেন, এই 301-কে যদি আপনি এগুলো দ্বারা ভাগ দেন, প্রতি ক্ষেত্রে দেখবেন 1 অবশিষ্ট থাকবে। কারণ আমরা লসাগুটাকেই ডাবল, এই যে ডাবল করলাম, 3 গুণ, 4 গুণ, 5 গুণ করলাম। তাহলে 60 দ্বারা যেমন এগুলো সবগুলো ভাগ করা যাবে, 120 দ্বারা এগুলো ভাগ করা যাবে।
300 দ্বারা এগুলা সবগুলা ভাগ করা যাবে, ঠিক আছে? তো লসাগুটাকে আমরা বাড়াচ্ছি, কারণ আমাদের সেকেন্ডে একটা, এখন বলতে পারেন যে কেন বাড়াইতেছে, কারণ আমাদেরকে সেকেন্ডে একটা শর্ত দিছে, বলছে 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা ভাগ যাবে, আবার এই সবগুলা সংখ্যা দ্বারা ভাগ যাবে। কি ফ্যাসটা লাগিয়ে দিছে, এই সংখ্যাগুলা দ্বারা ভাগ ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, আর 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্টই থাকবে না, এমন একটা সংখ্যাকে আমরা বাই করতেছি। আমরা দেখলাম যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, সেটা হলো 61। এই যে 61টা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, ঠিক আছে? কিন্তু আমাকে বলছে 7 দ্বারা ভাগ ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, আবার এই সংখ্যাগুলো দ্বারা তারা ভাগ গেলে 1 থাকবে। তাহলে আমরা এমন একটা সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করতেছি যেই সংখ্যাটাকে এগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, তবে 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। এখন এই যে 301কে এবার দেখি, চেষ্টা করি। তাহলে এখন এখানে 3 যাচ্ছে, 7, 7 দিয়ে 4 7 কত, 28, 28 এই হলো 21। দেখেন এই যে 3 7 21, এই মিলে গেছে, কোনো নিঃশেষে বিভাজ্য, কোনো আর কিছু নাই। তাহলে এই যে 301, এই 301ই হচ্ছে অ্যান্সার। এই 301কে আপনি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে দেখবেন 1 অবশিষ্ট থাকবে, তবে 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি এমসিকিউতে আসবে? এমসিকিউতে আসলে কি এইভাবে করবেন? করে কি মাথা নষ্ট করবেন? সম্ভব না। যদি এমসিকিউতে আসে, এটা যদি এমসিকিউতে আসে, তাহলে কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। আপনাকে ধরেন দিয়ে দিল এরকম যে 301, 420, ধরেন 380, হ্যাঁ, 450 এরকম দিয়ে দিল, বলল এটার মধ্যে কোনটা। তখন আপনি কি করবেন? আগে এই 4টা অপশনের মধ্যে দেখবেন কোনটা 7 দ্বারা বিভাজ্য। দেখেন এগুলার একটাও 7 দ্বারা বিভাজ্য না, এগুলো একটাও 7 দ্বারা বিভাজ্য নয়। শুধু 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা? এইটা, ঠিক আছে? এখন এইতটুকুই আসবে। এখন যদি এমন হয় যে 7 দ্বারা বিভাজ্য দুটো সংখ্যা পাওয়া গেছে, 7 দ্বারা বিভাজ্য, ধরেন যে 308, এটাও তো 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এখন ধরেন যে আপনি দেখেন যে 7 দ্বারা বিভাজ্য দুটো সংখ্যা পাওয়া গেছে, তখন কি করতে হবে জানেন? এই সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। দেখবেন এই সংখ্যাগুলোর লসাগুটা কত, সেই লসাগুটা করে করে এইভাবে আসতে হবে। তবে অঙ্কটা এতটুকু জটিল দিবে না, এগুলো দিলে এখানে 4টে অপশন এমনভাবে দিবে যেটা 7 দ্বারা বিভাজ্য, ওইটাই হচ্ছে এখানকার অ্যান্সার। আর এতটুকু লেজ লাগে দিয়ে অঙ্কটা জটিল করবে, মানে প্রশ্নটা জটিল করবে, তবে উত্তরটা সহজ, বুঝলে সহজ, ঠিক আছে? তাহলে দেখবেন যে লাস্টের যে অংশটা, এটা নিয়ে অপশন টেস্ট করবেন, অপশন টেস্ট করলে দেখবেন উত্তরটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি দুটো একসাথে থাকে, তখন ওই সংখ্যাগুলো লসাগু বের করতে হবে। লসাগু বের করে দেখতে হবে, এই যে যেমন 308, 308 কিন্তু এগুলো লসাগু না, 308 দ্বারা কিন্তু সবগুলো ভাগ যাবে না, যেমন 308 দ্বারা ভাগ যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জটিল অঙ্ক গেল এটা। এটা বুঝছেন? কারো প্রশ্ন আছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, এবার 4 নম্বর। বলছে 1000টি আপেলের মধ্যে, আপেলের মধ্যে 1000টি আপেলের মধ্যে সর্বাধিক কতটি আপেল? সর্বাধিক কতটি আপেল? 6, 15, 20 এবং 24 জন বালককে
জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। ভাগ করে দেওয়া যেতে পারে। প্রশ্নটা কি বলছে? এতটি আপেলের মধ্যে সর্বাধিক কতটি আপেল? আপেল আছে কয়টা? 1000টা। আপেলের মধ্যে সর্বাধিক কতটি আপেল? এত 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 জন বালককে সমানভাবে ভাগ করে দেওয়া যেতে পারে। এখন কি করতে হবে বলেন তো? লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে? গসাগু। গসাগু? কেন গসাগু করতে হবে? এটা শুরু করতে হবে ভাই। শুরু করতে হবে। বলছে আপেল আছে কয়টা? আপেল আছে 1000টা। 1000। 1000টা আপেলের মধ্যে সর্বাধিক কতটি আপেল? 6, 15, 20, 24 এতজন বালককে সমানভাবে ভাগ করা যাবে। মানে এই 1000টা আপেলের মধ্যে আপনি যতটুকু সম্ভব, যতটা সম্ভব ততটা দিতে পারবেন, তত করে দিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে সবাইকে সমান দিতে হবে। নাই। বাকি দুইজন কই? এখনো তো আসতেছে না। আচ্ছা, এখানে তো এটা আপনাদের এটা হইলো না। 1000টা আপেলের মধ্যে সর্বাধিক কতটি আপেল এত 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 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? জন হচ্ছে 6 জন, 15 জন, 20 জন, 24 জন। তো ওদেরকে সমানভাবে ভাগ করে দিবেন, এই মানুষগুলাকে। তো সমানভাবে যদি ভাগ করে, এতজনকে সমানভাবে ভাগ করে দিবেন, তাহলে এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই মানুষগুলা
এই মানুষগুলার চাইতে এই যে এই মানুষগুলার চাইতে আপেলগুলা বেশি না? হ্যাঁ। এই মানুষগুলার চাইতে আমরা এগুলার চাইতে আমরা আপেল বেশি দিব। আমার কাছে 1000টা আপেল আছে। আমি এই সবাইকে আমি আপেল আপেল দেব। এখন আমাকে এখানে দেখতে হবে যে এই সবগুলা মানুষের থেকে আমি কয়টা আপেলকে ভাগ করব? আমি কি 24টা আপেল ভাগ করব নাকি 1000টা আপেল ভাগ করব? আপেল 1000 ও আমি 1000টা আপেল ভাগ করব এতজনের মধ্যে। তার মানে বোঝা গেল যে আপেলগুলা বের হবে 1000টা আপেল আমি মানে 1000টার মতো আপেল আছে। আমাকে খেয়াল করতে হবে সর্বাধিক সংখ্যক মানে যতগুলা সম্ভব 1000-এর মধ্যে যতগুলা সম্ভব ততগুলা ভাগ করব। তাহলে সেই ভাগ করা আপেলটা এগুলার চাইতে বড় বড় হবে না? এই যে 6, 15, 20, 24 এদের থেকে বড় হবে না সেই আপেলগুলার সংখ্যা যে আপেলগুলাকে আমি ভাগ করব? জি ভাই বড় হবে। ঠিক আছে কিনা? 6 জন, 15 জন, 20 জন, 24 জন ওদের মধ্যে আমি 1000টা আপেল ভাগ করব। তবে শর্ত হচ্ছে সমানভাবে। সর্বাধিক আপেল আমি ভাগ করে দিব। আমার কাছে 1000টা আছে। এর মধ্যে যতগুলা পারি ততগুলা ভাগ করে দিব। তবে শর্ত হচ্ছে সমানভাবে ভাগ করতে হবে। তাহলে আমার মানুষের চাইতে আপেলের সংখ্যা বেশি আছে। তাহলে আমি যাকে ভাগ করব আপেলগুলাই তো ভাগ করব সে তো মানুষের চাইতে বেশি। তাহলে বেশি কখন থাকে? লসাগুতে বেশি থাকে। তাহলে আমাকে এই সংখ্যাগুলাকে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু এই যে সর্বাধিক দেখেই বলে ফেলছে গসাগু। এটা কি করতে হবে? এই সবগুলাকে লসাগু করতে হবে। এই জন্য তো বলে সংখ্যা দিয়ে বোঝা যাবে না। এই যে সর্বাধিক লেখা দিয়ে করতে গেলে আর হবে না। এই যে সর্বাধিক কথাটা থাকলে যে গসাগু এই ধরনের কথাবার্তা ভুল। এই যে সমানভাবে ভাগ থাকলে গসাগু করতে হবে এই কথাগুলো ভুল। আগে অঙ্কটা বুঝতে হবে যে আমি যা ভাগ করতেছি সেগুলো আমার থেকে বেশি কিনা। এই যে এই মানুষের চাইতে আমি আপেল হলে 1000টা আমার। তার মানে এই যে এইগুলো আপেলের সংখ্যাটা বেশি। ঠিক আছে? তো আমি তো যেহেতু ভাগ করব আপেলগুলাকে এগুলোর চাইতে, তো এগুলোর চাইতে তো আপেলের সংখ্যা বেশি। তাহলে আমাকে কি করতে হবে? কোন জায়গায় বেশি হয়? লসাগু মানে এই যে এগুলার লসাগু করলে এই যে এইগুলার লসাগু করলে সেই মানটা পাওয়া যাবে। মানে দেখেন তাহলে 6, 15, 20, 24 এখন এগুলাকে লসাগু করি 2 দিয়ে যায়। এখানে 3, এখানে 15, এখানে 10, এখানে 12 এরপরে 2 দিয়ে গেলে এখানে 3, এখানে 15, এখানে 5, এখানে হচ্ছে 6 তারপরে 3 দিয়ে গেলে এখানে 3 একে 3, এখানে 3 5 15, এখানে 5, এখানে হচ্ছে 2 আর এখানে কত দিয়ে যাচ্ছে? 5 দিয়ে যাচ্ছে 5 1 5 একে 5, এখানে 1 আর এটা তো যাচ্ছে না। তাহলে এখানে 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 দুগুণে 120 হচ্ছে লসাগু। তার মানে এখন আমি ভাগ করলাম কয়টা আপেলকে? 120টা আপেলকে। মানে আমি এই 1000টা আপেল থেকে 120টা আপেল নিলাম। নিয়ে আমি 6 জনের গ্রুপ যারা আছে আমি যদি 6 জনের মধ্যে দিতে পারি তাহলে একজনে কয়টা করে পাবে? 20টা করে পাবে। একজনে কি 20টা করে পাবে। আবার যদি 15 জনের গ্রুপে আমি কয়টা করে দিব এটা আরই। ঠিক আছে? এখন আমি আপেল দিলাম 120টা কিন্তু আমাকে প্রশ্নে বলছে কি সর্বাধিক সংখ্যক আপেল ভাগ করে দেওয়ার জন্য। আমি কি 1000-এর সর্বাধিক সংখ্যক কি 120? 1000-এর সর্বাধিক সংখ্যক কি 120? কাছাকাছি সংখ্যা 120। জি না একটা তাহলে এখন কি করতে হবে? এই 1000কে 120 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? তাহলে 1000কে 120 দ্বারা ভাগ করি তো কতবার যাবে এখানে? এটা মোট 8 বার যাবে 8 বার। দেখেন 8 এ শূন্যের এখানে এখানে যেটা যে 8 এ শূন্য শূন্য আমরা যদি এখানে যদি 120কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে 8 এ শূন্য শূন্য এখানে 16 6 হাতে আছে 1 8 1 8 9 960 এখানে কি 960 এই 960 যদি নেই তাহলে আমার এখানে মানটা থাকতেছে কত? 40 থাকতেছে। ঠিক আছে? তাহলে আমার এখানে মানটা থাকতেছে 40। এই 40টা আপেল তার মানে এই 40টা আপেল কি ভাগশেষ না?
তাহলে আমাকে কি করতে হবে, এই 40টা আপেল সরায় ফেলতে হবে। এই যে 1000টা থেকে, এই 1000টা থেকে আমি 940টা আপেল যদি আমি বাদ দেই, তাহলে আমি পাবো কত, 960। এই 960টা আপেল আমি সবার মধ্যে ভাগ করব, ঠিক আছে। আর এই যে যে 40টা আপেল ঝুড়ির মধ্যে থেকে যাবে। তাহলে এখন এই যে 960টা আপেল সমান সমান সবাইকে সমানভাবে ভাগ করে দিব। এই 960টা কিন্তু এই সবগুলো লসাগু, মানে 120কে 8 গুণ করলে কত হবে, এই 960। আমি বলছিলাম লসাগুগুলার গুণিতক, লসাগুগুলার গুণিতক, এই যে লসাগুগুলার সাথে এরকম সংখ্যাগুলা গুণ করলে যেই ফলটা পাওয়া যাবে, সেইটা এই এই সংখ্যাগুলা দ্বারা ভাগ যাবে। এই যে এখানকার যে সংখ্যাগুলা দ্বারা এটা ভাগ যাবে। তার মানে এই যে 6, 15, 20, 24-এর লসাগুও 960। এই যে মানে এগুলা এই 960 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা এই যে লসাগু বের করার পরে 120টা বের করার পরে কেন আমরা 1000কে 120 দ্বারা ভাগ করলাম, এই জিনিসটা বুঝছেন? কারণ আমাদেরকে বলে দিছে 1000টা আপেলের মধ্যে সর্বাধিক সংখ্যক আপেল ভাগ করে দেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে যদি বলতো যে এতজনকে কতটা আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, যদি বলতো 6, 15, 20, 24 জন বালককে কতটা আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে, তখন আমরা বলতাম ন্যূনতম 120টা। 120টা আপেল কি সমানভাবে সবার মধ্যে ভাগ করে দেওয়া যাবে। কিন্তু আমাকে এখানে প্রশ্নে বলে দিছে যে আমি 1000টা আপেল আমার কাছে আছে। এখন বলো আমি 1000টা আপেলকে যদি সমানভাবে ভাগ করতে চাই, তাহলে আমি কয়টা আপেল দিতে পারবো আর কয়টা আপেল নিজের কাছে রেখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে এই 1000টা, তাহলে আমরা প্রথমে লসাগু বের করব। এই লসাগু দ্বারা এখানে যেটা দেওয়া থাকবে তাকে ভাগ করব। ভাগ করার পরে যেই যেই ভগ্নাংশটা পাওয়া যাবে, ভাগশেষটা, এই কয়টা আপেল বাদে বাকি সবগুলো আপেল সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। কথা বুঝছেন? কে দুইজন বুঝছেন কিনা, শামীম ভাই? জি বুঝছি আমি। ও শামীম ভাই নাই, ফাতেমা ডালিয়া কি বোঝা গেছে? বুঝছি। আচ্ছা, এটা লাস্ট ম্যাথ। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এটা কি করতে হবে? এখানে কি করতে লসাগু। হবে? হ্যাঁ, এটা লসাগু করতে হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল, তাহলে যেই সংখ্যাটা, যেই সংখ্যাটাকে আমরা এগুলা দ্বারা ভাগ করব, ওই সংখ্যাটা এগুলার দ্বারা কি হবে, এগুলার চাইতে বড় হবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এখন আমরা এই তিনটার বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। লঘিষ্ঠ মানে ছোট। তাহলে আমরা এই সংখ্যাগুলোকে আগে লসাগু করব। এই সংখ্যাগুলোকে লসাগু করব। এই যে 12, 18, 24। তাহলে এগুলো লসাগু করলে কত হয়? 6, 6 দুগুণে 12, 3 12 36 নাকি?
হ্যাঁ 6 এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। হ্যাঁ, ও আরো যাচ্ছে তো, আরো 2 দিয়ে যাচ্ছে, যে 1 3 2। তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 হচ্ছে 36, 36 কে 2 দিয়ে গুণ করলে 72, 72। এখন উত্তর কি 72? উত্তর কিন্তু 72 না, দেখতে হবে। বলছে 2 যোগ। কোন কোন 2 যোগ লঘিষ্ঠ করতে হবে। সংখ্যার সাথে 2 যোগ করলে, এই তো এই জায়গায় সবাই কি করবে জানেন, এই 72 সাথে 2 যোগ করে 74 বানিয়ে দিবে। এখানে তো কি করব? যদি বলে ভাগশেষ থাকে, আচ্ছা এই যে এখানে এখানে কি যোগ করতে বলছে? এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, এখানে কি যোগ করতে বলছে? যোগ করতে বলে নাই তো। এই যে এখানে এখানে কি হ্যাঁ। যোগ করতে বলছে? কিন্তু আমরা যোগ করছি। এখানে যোগ করতে তো বলে নাই, এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতিবার 1 ভাগশেষ থাকে। তো আমরা লসাগু বের করে ভাগশেষটা যোগ করে দিছি 1। তার মানে ভাগশেষ থাকলে যোগ করতে হবে। লসাগু করার পরে যদি ভাগশেষ পড়ে থাকে তাহলে সেটাকে যোগ করতে হবে। এখন এখানে কি বলছে, 2টা কি ভাগশেষ বলছে? না। 2 কি ভাগশেষ বলছে? বলছে বলে নাই। বলছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, কোন একটা লঘিষ্ঠ সংখ্যা আছে, ধরে নিলাম সেই লঘিষ্ঠ সংখ্যাটা x, তার সাথে 2 যোগ করলে, এই যে 2 যোগ করলে যা 2 যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে। তো এত এত দ্বারা বিভাজ্য হইতে হলে সেই সংখ্যাটা কত হইতে হবে? যেই সংখ্যাটা 12 18 24 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা কত? 72। 72। তো এবার x এর মান বের করেন, এই 72/2 তাহলে কত? 70। এই 70 হচ্ছে উত্তর। প্রশ্ন এতটুকুই ঘুরাবে, এর বেশি ঘুরাবে না। এই দুটুকু ঘুরাবে, এর মধ্যেই ফলাফল ভুল করে আসবে। এবার বলবে আমি তো সবই টিক দিয়ে আসছি, তাহলে ফেল করলাম কেন? প্রশ্ন কঠিন হয় না, প্রশ্নের মধ্যে একটু প্যাচ থাকে, ছোটখাটো প্যাচ থাকে। এখানে এই প্যাচ গুলাকে ধরা এবং প্র্যাকটিস করাটাই হলো ইম্পর্টেন্ট। এখনো তো অনেক অঙ্ক আছে। আচ্ছা যাক, আজকে আরেকটা অঙ্ক করি। কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 9 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে এখন কি করতে হবে? এটা এই সংখ্যাগুলোর কি বের করতে হবে, লসাগু নাকি গসাগু? লসাগু করতে লসাগু। হবে।
তাহলে সংখ্যাগুলোর লসাগু বের করতে হবে। তো লসাগু বের করি। 9, 12, 15 এর লসাগু কত? এখানে 3 দিয়ে যায়। 3 3 9, 3 4 12, 3 5 15, আর কোনো কিছু দিয়ে যাচ্ছে না। তো 3 3 9, 3 নং 4 নং 36। হ্যাঁ 3 3 9, 4 নং 36, 36 কে 5 দ্বারা গুণ করেন তাহলে কত হবে? 5 দ্বারা গুণ করলে 5 6 30 শূন্য, হাতে আছে 3, 180। 180 বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে, তো আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা x, তার থেকে 1 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল, যে বিয়োগফলটা হবে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন এই সংখ্যাগুলো দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাগুলা দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা কত? 180। 180। তাহলে x এর মান কত হবে? 181। ওই যে 1 যোগ করে 181 হবে। তাহলে 181 হচ্ছে কি উত্তর। এই 181কে আমরা যদি নিঃশেষে বিভাজ্য করি, 181 থেকে 1 বিয়োগ করলে 181 থেকে 1 বিয়োগ করলে কত পাবো? 180। এই 180 হচ্ছে এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, মানে এদের লসাগু। ঠিক আছে? বোঝা গেছে? জি ভাই বোঝা গেছে। এখানে ছোট ছোট ফ্যাস, বেশি বেশি ফ্যাস নাই, ছোট ছোট ফ্যাস দিয়েই এই ম্যাথগুলো আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকু থাকুক। আর আরো ম্যাথ, এরকম আরো 8টা ম্যাথ আছে। এরপরে কালকে যে ম্যাথগুলো এগুলো একটু জটিল, মানে মোটামুটি জটিল কিছু ম্যাথ। আর 8টা ম্যাথ আছে। 8টা ম্যাথের পরে আর গড় একটা অধ্যায় আছে, এইটা এবং গড়, এই দুইটা এইটার সাথে এই গড় অধ্যায়টা শেষ করে এরপরে আগামী সপ্তাহে এটার উপর পরীক্ষা থাকবে। আগামী সপ্তাহের যেই মানে এই যে কালকে তো শনিবার, সেই শনিবারের পরে যেই বৃহস্পতিবারটা আসবে, সেই বৃহস্পতিবারে টপিক থাকবে এই যে এখন যেটা নিচ্ছি লসাগু গসাগু আর হইলো গড়। আর আমরা এইটার পর এবার অন্য কোনো একটা অধ্যায় শুরু করে দেবো। আগামী সপ্তাহে অন্য একটা অধ্যায় শুরু হবে। আর এখন থেকে শুধু ম্যাথই হবে। এখন থেকে সেশন শুধু ম্যাথ হবে। ম্যাথটা আশা করি ধরেন 2-2.5 মাসের মধ্যে শেষ করে দিতে হবে। এই আর কি। আর বাকিগুলা আপনারা নিজের মতো করে পড়েন। অন্যগুলার পরীক্ষা তো হইতেছে, ইংরেজির উপর পরীক্ষা হবে, পরীক্ষাগুলো দিবেন ঠিকঠাক মতো। আর পরীক্ষা তো দেন না, পরীক্ষা দেন না। এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা কিছুদিন অ্যাক্টিভ, কিছুদিন ইনঅ্যাক্টিভ। পরীক্ষা দিতে ভয় লাগে কেন? পরীক্ষা এখানে তো প্রশ্ন তো সব মানে নির্দিষ্ট টপিকের উপর প্রশ্ন হয়, তো বাইরে থেকে প্রশ্ন হয়ও না। ঠিক আছে, আমি তো শুধুমাত্র যদি টপিক বলে দিতাম আর যদি আপনারা পরীক্ষা দিলে তো অবস্থা আরো খারাপ হইতো। এখন তো যা পড়তে হবে তা গ্রুপে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে তাহলে।